নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। প্রভুকে ধন্যবাদ যে এই সময় আপনাদের কাছে আমার আসার সুযোগ করে দিয়েছেন। এই সুন্দর ব্যবস্থা দেওয়ার জন্য প্রভুর প্রশংসা করি। আমি বিশ্বাস করি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছায় আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকে খুব সুন্দর আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বিশ্বাসী, আজ একটি বিশেষ ঘটনা নিয়ে আলোচনা করব। যখন এমন একটি লোকের সঙ্গে আমার পরিচয় হলো যে কিনা একটি বিশেষ জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে একটি বিশেষ ব্যবস্থা করতে পারবে। আমি জানতে চাইলাম কি সেই ব্যবস্থা। সে বলল, শত্রু নিধন। আপনার শত্রু কে? সে বলল, ঘরে বাইরে সব জায়গায় আমার শত্রু আমার প্রাণ অতিষ্ঠ করে তুলেছে। আমার কোনো ভালো কিছু হতেই দিচ্ছে না। আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে দিচ্ছে। সব সম্ভাবনা তারা বেঁধে রেখেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি এই কথাগুলো আপনাদের খুব পরিচিত। খ্রিস্ট বিশ্বাসী হয়েও আমরা নিজেরাই অনেক সময় এই কথাগুলি বলে থাকি। সেখানে যারা খ্রিস্ট বিশ্বাসী নয়, তারা তো এই সব কথার মধ্যেই চিরকাল রয়েছে এবং চিরকাল থেকেও যাবে। কিন্তু প্রিয় বিশ্বাসী, যখন এই ধরনের কথা কোনো খ্রিস্ট বিশ্বাসী বলে থাকে, তখন এই বিষয়ে অবশ্যই আমাদের আলোচনা করবার প্রয়োজনীয়তা রয়েছে এবং প্রভুর শরণাপন্ন হওয়াও আবশ্যক। আমরা এই বিষয়েই আজকে আলোচনা করতে যাচ্ছি। এই প্রশ্ন যা আমাদের মনে জেগে উঠেছে, আপনার শত্রু কে? আসুন পবিত্র বাইবেলের বিভিন্ন পদের আলোকে আমরা খুঁজতে চেষ্টা করি আমাদের শত্রু কে। তাকে চিনতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। আসুন চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। হে আমার স্বর্গের জীবন্ত পিতা, তোমার যিশু নামের ধন্যবাদ করি। এই সুন্দর সন্ধ্যায় তুমি সুযোগ করে দিয়েছ প্রভু গো, তোমার বাক্যের নিকটে আসতে আমাদের সকলকে। তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আমাদের সেই ক্ষমতায় ক্ষমতা দান করো, যাতে আমরা আমাদের শত্রুকে চিনে নিতে পারি। হ্যাঁ প্রভু, আমাদের আত্মিক জীবনের শত্রু, আমাদের ভিতরে বাইরের শত্রু, সেই শত্রু কে এবং কিভাবে সে কার্য করে আমাদের জীবনে, এবং কিভাবে তাকে বিনাশ করা যায়, কিভাবে তার মস্তক চূর্ণ করা যায়, তুমি সেই আশীর্বাদ করবে। সকল প্রশংসা, গৌরব, মহিমা তোমার যিশুর নামে তোমায় দিলাম। আমি বিশ্বাস করি তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তুমি আমাদের সকলেই প্রার্থনা শুনেছ এবং তোমার বাক্যের মধ্যে দিয়ে সেই শিক্ষাও দিয়েছ, সেই দৃষ্টি দিয়েছ শত্রুকে দেখার, এবং সেই ক্ষমতায় ক্ষমতাবান করেছ যাতে আমরা শত্রুকে দমন করতে পারি, শত্রুকে বিনাশ করতে পারি। তোমার যিশু নামে চাইলাম, আমেন। শত্রু হলো শয়তান। শয়তান দিয়াবল আমাদের আত্মিক জীবনকে শেষ করতে চায়। 1 পিতর তার 5 অধ্যায় 4 পদে লেখা আছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। এর জন্য সে বিভিন্ন রকম ছলের আশ্রয় নেয়। আদিপুস্তক 3 অধ্যায় 13 পদে ফল চরিত্র সাপ নারীকে ভুলিয়েছে, তাই সে পিতার আজ্ঞাকে লঙ্ঘন করেছে, যার অবস্বভাবের ফল হয়েছে ঈশ্বরের সঙ্গে মানুষের দূরত্ব এবং মানুষের মধ্যে মৃত্যু প্রবেশ করে। এর চেয়ে বড় শত্রুতা আর কি হতে পারে? শয়তান বাইরে থেকে যেমন আমাদের সঙ্গে প্রতারণা করে, তেমনি আমাদের ভিতরে থেকেও ভুল তথা পাপ কাজে লিপ্ত বা প্রণোদিত করে। যোহন লিখিত সুসমাচার 13 অধ্যায় 26 পদে লেখা আছে, যিশু উত্তর করিলেন, যাহার জন্য আমি রুটিখণ্ড ডুবাইব ও যাহাকে দিব সেই। পরে তিনি রুটিখণ্ড ডুবাইয়া লইয়া ইস্করিওতীয় শিমোনের পুত্র যিহুদাকে দিলেন। আর সেই রুটিখণ্ডের পরেই শয়তান তাহার মধ্যে প্রবেশ করিল। তখন যিশু তাহাকে কহিলেন, যাহা করিতেছ শীঘ্র করো। প্রেরিত 5 অধ্যায় 3 পদে দেখা যায়, শয়তান অননীয় হৃদয়কে এমনভাবে পূর্ণ করেছিল যে সে পবিত্র আত্মার কাছে মিথ্যা বলেছিল এবং নিজের জন্য কিছুটা ভূমির মূল্য আলাদা করে তুলে রেখেছিল। প্রিয় বিশ্বাসী, এই শয়তানকে প্রতিরোধের ব্যবস্থা করার জন্য ঈশ্বর আমাদের কথা ভেবেছেন। ঈশ্বর আমাদের সেই সাহায্য করেছেন। পবিত্র বাক্য থেকে সেই সাহায্যের আমরা সন্ধান করতে পারি।
অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। পিতরের প্রথম পত্র 5:9 লেখা আছে, তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে। ইফিসীয় 6:11, 12, 13 এবং 16 যদি আমরা পাঠ করি, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে। শত্রু হল জগৎ। জগৎ বলতে জাগতিক অভিলাষগুলিকে বোঝানো হয়। যা কিছু বিলাসিতা, যা কিছু অভিলাষ, সেই সবের প্রতি আকৃষ্ট হয়ে পড়া আর ঈশ্বরের থেকে দূরে সরে যাওয়া সমার্থক। কেননা জগৎকে যদি প্রেম করি, তাহলে আমাদের পক্ষে ঈশ্বরকে প্রেম করা সম্ভব হয় না। যাকবের পত্র 4:4 লেখা আছে, হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে। যোহনের প্রথম পত্র 2:15 লেখা আছে, তোমরা জগৎকে প্রেম করিও না, জগতিস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। 16 লেখা আছে, কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। যোহনের প্রথম পত্র 5:19 লেখা আছে, আমি জানি যে আমরা ঈশ্বর হইতে, আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রহিয়াছে। এমন অনেক খ্রিস্ট ভাই বোন আছেন যারা অত্যন্ত বেশি ঈশ্বরীয় ব্যাপারে উৎসাহিত ছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় তারা মণ্ডলীতে আসছেন না, তারা আর প্রার্থনায় বসছেন না, তাদের ভজনে আর মন লাগে না, কারণ তারা এই জগৎকে এবং এই যুগের হুজুগকে ভালোবেসে ফেলেছে। ফলে তারা ঈশ্বরের আরাধনা ত্যাগ করে দিয়ে জাগতিক অভিলাষে ভেসে গিয়েছে। তিমিথিয়ের প্রতি প্রেরিত পৌলের 2 পত্র 4:10 লেখা আছে, কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে এবং থিসলনিকিতে গিয়াছে, ক্রিস্কেন্ত গালাতিয়াতে, তিত দালমাতিয়াতে গিয়াছেন। অনেকেই আছেন ঈশ্বরের কাছে যাচনা করছেন, কিন্তু তাদের আত্মা হারিয়ে যাচ্ছে। কেননা তারা বলছে, কই এত চাইলাম কিন্তু পেলাম না কিছুই, তাই ঈশ্বর আমার পক্ষে নয়, ঈশ্বর অন্য কাউকে আশীর্বাদ করতে পারে। আমাদের ভেবে দেখতে হবে আমরা কি চাইছি এবং কেন চাইছি। অনেকেই চাইতে থাকে টাকা পয়সা, ধন দৌলত, ভালো পুরুষ, ভালো নারী, ভালো কুটুমাত্মীয়, ভালো পোশাক আশাক, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের বলে আমাদের কি প্রয়োজন তা তিনি জানেন এবং তা তিনি যোগাবেন, কারণ তিনি যোগানদাতা ঈশ্বর। কিন্তু আমরা যেন দীর্ঘ লিস্ট ধরিয়ে না দিই। যখনই আমরা দীর্ঘ লিস্ট ধরিয়ে দিচ্ছি, তখনই জানতে হবে আমি আসলে আত্মিক দিক থেকে নয়, জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা রাখছি, আর তাই ফল প্রাপ্তি ঘটছে না কিছুতেই। প্রভুর কাছে প্রার্থনা করুন, হে সদাপ্রভু সর্বশক্তিমান, তোমার যিশু নামে চাই, প্রভু গো, জাগতিক অভিলাষ থেকে, জাগতিক মন্দতা থেকে এবং জগতের সেই দুষ্ট মানুষদের হাত থেকে, তাদের ফাঁদ থেকে আমাকে রক্ষা করো। এর থেকে পৃথক থাকার উপায় আমাকে দেখিয়ে দাও। আমি যেন জগৎকে না দেখি প্রভু, আমি যেন তোমার প্রতি দৃষ্টি রাখি। জগতের যে কোনো মানুষ আমার বন্ধু হতে পারে না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদেরকে যাচাই করে দেখতে হবে
আমরা আত্মিকভাবে দুর্বল হয়ে পড়ছি কিনা সেই মানুষটির জন্য। আমাদের জীবনের পক্ষে এই মানুষ কতটা সাহায্যকারী তাও আমাদের জানতে হবে। ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। গীত সংহিতা তার 1 অধ্যায় 1 পদ বলে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না। হিতোপদেশ 13 অধ্যায় 20 পদ বলে, জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে, কিন্তু যে হীন বুদ্ধিদের বন্ধু সে ভগ্ন হইবে। যেরমীয় 9 অধ্যায় 4 পদে লেখা আছে, তোমরা প্রত্যেকে আপন আপন বন্ধু হইতে সাবধান থাকো। কোনো ভ্রাতাকেও বিশ্বাস করিও না, কেননা প্রত্যেক ভ্রাতা নিতান্তই প্রতারণা করে। প্রত্যেক বন্ধু পরিবাদ করিয়া বেড়ায়, প্রত্যেকজন আপন আপন বন্ধুকে প্রবঞ্চনা করে, সত্য কহে না। তাহারা আপন আপন জিহাকে মিথ্যা বলিতে শিক্ষা দিয়াছে, তাহারা অপরাধ করিবার জন্য ক্লেশ স্বীকার করে। জগতে যেমন চলছে তেমন চলা এবং বলা খ্রিস্ট বিশ্বাসের সামনে উপস্থিত হলেও খ্রিস্ট বিশ্বাসীকে বাক্যের প্রতি বাধ্য থাকতে হবে। আমাদের আচার আচরণ জগৎ অনুসারী নয়, আমাদের পোশাক পরিচ্ছদ, ভোজন পান জগৎ অনুসারী নয়। আমাদের মধ্যে যেন সেই সমস্ত কিছুর একটা মাধুর্য এবং সংযম থাকে। যুগের হুযুগে চলবেন না। রোমিও 12 অধ্যায় 2 পদে লেখা আছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। 3. শত্রু হল দেহ এবং মন। আমাদের দৈহিক এবং শারীরিক চাহিদা ঈশ্বর থেকে আমাদের দূরে সরিয়ে দেয়, আমাদের আত্মিক জীবনে পতন ডেকে আনে। আমরা অঙ্গ প্রত্যঙ্গের সুখ খুঁজতে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গকে মন্দতার মধ্যে নিমজ্জিত করি। আমরা ব্যভিচারী হয়ে উঠি, আর ব্যভিচার ঈশ্বর ঘৃণিত কর্ম। রোমিও 8 অধ্যায় 7 পদে লেখা রয়েছে, কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। আমাদের যাবতীয় মানসিক প্রক্রিয়া অর্থাৎ বিভিন্ন রকম আবেগ আমাদেরকে ঈশ্বরের কর্মে এগিয়ে যেতে দেয় না। অনেক ক্ষেত্রেই আমরা ঈশ্বরকে জলাঞ্জলি পর্যন্ত দিয়ে ফেলি। কামনার বশবর্তী হয়ে আমরা পাপে ডুবে যাই। শমূয়েলের প্রথম পুস্তক 18 অধ্যায় 7 পদে লেখা আছে, সেই স্ত্রীলোকেরা অভিনয়ক্রমে পরস্পর গান করিয়া বলিল, শৌল বধিলেন সহস্র সহস্র, আর দাউদ বধিলেন অযুত অযুত। 8. তাহাতে শৌল অতি ক্রুদ্ধ হইলেন। তিনি এই কথায় অসন্তুষ্ট হইয়া কহিলেন, উহারা দাউদের বিষয়ে অযুত অযুতের কথা বলিল ও আমার বিষয়ে কেবল সহস্র সহস্রের কথা বলিল। ইহাতে রাজত্ব ব্যতীত সে আর কি পাইবে? 9. সেই দিন অবধি শৌল দাউদের উপরে দৃষ্টি রাখিলেন। 10. পরদিবসে ঈশ্বর হইতে এক দুষ্ট আত্মা সবলে শৌলের উপরে আসিল এবং তিনি গৃহমধ্যে প্রলাপ বকিতে লাগিলেন। আর দাউদ প্রত্যহ যেমন করিতেন সেইরূপ হস্ত দ্বারা বাদ্য বাজাইতেছিলেন। তখন শৌলের হস্তে তাহার বর্ষা ছিল। 11. শৌল সেই বর্ষা নিক্ষেপ করিলেন, বলিলেন, আমি দাউদকে ভিত্তের সঙ্গে গাঁথিব। কিন্তু দাউদ 2 বার তাহার সম্মুখ হইতে সরিয়া গেলেন। 12. আর শৌল দাউদের বিষয়ে ভীত হইতে লাগিলেন, কারণ সদাপ্রভু দাউদের সহবর্তী ছিলেন, কিন্তু শৌলকে ত্যাগ করিয়াছিলেন। যাকবের পত্র 1 অধ্যায় 15 পদে লেখা আছে, পরে কামনা সগর্ভা হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ব হইয়া মৃত্যুকে জন্ম দেয়। মথি 26 অধ্যায় 14 এবং 15 পদে লেখা আছে, তখন 12 জনের মধ্যে একজন, যাহাকে ইস্করিওতীয় যিহুদা বলা যায়, সে প্রধান যাজকের নিকটে গিয়া কহিল, আমাকে কি দিতে চান বলুন, আমি তাহাকে আপনাদের হস্তে সমর্পণ করিব। তাহারা তাহাকে 30 রৌপ্যখণ্ড তৌল করিয়া দিল। 16. আর সেই সময় অবধি সে তাহাকে সমর্পণ করিবার জন্য সুযোগ অন্বেষণ করিতে লাগিল। তাই আমাদের দেহ এবং মন দিয়ে পাপ করার প্রবণতা যদি আমাদের মধ্যে দেখা যায়, অবশ্যই মণ্ডলীর প্রাচীনদের কাছে আলোচনা করা দরকার।
পরস্পরের কাছে পাপ স্বীকার করা দরকার, তাদের মধ্যে দিয়ে আমাদের প্রার্থনা নেওয়া দরকার এবং আমাদের নিজেদেরকেও বাক্যের সহযোগিতায় প্রচুর রূপে আসা দরকার, কারণ বাক্য দ্বারাই আমরা ধৌত হতে পারি, আমরা ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির হয়ে উঠতে পারি। রোমিও 6:12-13-14 পদে লেখা আছে, অতএব পাপ তোমাদের মর্ত দেহে রাজত্ব না করুক, করিলে তোমরা তাহার অভিলাষসমূহের আজ্ঞাবহ হইয়া পড়িবে। আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো এবং আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীন নহ, কিন্তু অনুগ্রহের অধীন। অতএব প্রিয় বিশ্বাসী, সর্বশক্তিমান ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হয়ে নিজের মনের কথা খুলে বলুন, নিজের মানসিক দুর্বলতা, নিজের শারীরিক দুর্বলতার কথা বলুন, ঈশ্বরের কাছে সাহায্য চান। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমায় ছাড়ব না, তোমায় ত্যাগও করব না। যখন আপনি ভাবছেন আমার দ্বারা শুধুমাত্র ভুল হচ্ছে, শুধুমাত্র ঈশ্বর ঘৃণিত কার্য হচ্ছে, আমার জীবনে যারা আসছে তারা আমার বিরুদ্ধে উঠছে, আমার ক্ষতি করতে চাইছে, আমার অসহায়তার সুযোগ নিয়ে আমাকে মন্দতার মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে, তখন ঈশ্বরের পদতলে বসুন, প্রার্থনা করুন, বাক্যের সম্মুখে আসুন, বাক্যের পরিচর্যায় নিবিষ্ট হন। কেননা বাক্য বলে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। যাকবের পত্র 4:7 পদে লেখা আছে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। কোনো মন্দকে মন্দ দিয়ে পরাজিত করা যায় না, উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করতে হয়। সেই সকল বাক্যগুলি আপনারা জীবনে পাথেয় করে তুলুন, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আজ এই পর্যন্তই। সকলকে জয় যিশু।